তিনি সঙ্গে দিতে ভুলবেন। গুড মর্নিং। আমি আজ সকালবেলা বেরিয়ে পড়েছি আমার বরের মামার বাড়ি যাচ্ছি, মামার শ্বশুর বাড়ি। তা ওটা হচ্ছে উদয়নারায়ণপুর। হরিপাল থেকে নেমে বাসে উঠতে হয়। তা তোমরা দেখো, হরিপালে নেমেছি ট্রেন থেকে। বিশাল ভিড়, তোমাদের দেখানো হয়নি। আর এসে এবার বাসে উঠেছি। আর দেখো বাসের অবস্থা। অনেক সকাল সকাল স্টেশনে চা খেয়েছিলাম। চাটা তো আমি ভালো মতো খাওয়া হয়। এখানে প্রচণ্ড, আমি বসছি দেখো না, রান্না দিয়ে প্রচুর রোদ আসছে। চলো দেখো, ওখানে কি মন্দিরের সওয়াল আছে নাকি বলে, মন্দির প্রতিষ্ঠা হবে সেই সাইডটাই তো। হ্যাঁ কী বলে বলো বলো, কী বলে? মন্দির প্রতিষ্ঠা হবে। কী হবে আমিও জানি না সঠিক, তোমরা দেখবে, তোমাদের দেখাবো সবটাই। চলো এখানে দেখো, হরিপালে ট্রেন দাঁড়িয়ে থাকবে, ট্রেন লাইন পার হয়ে হয়ে সব লোকজন আসবে। দেখো একটু গ্রাম সাইড। আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখো গ্রামের দৃশ্যটা দেখে নাও। এবং এই অনুষ্ঠানে শিবপুরে গ্রামবাসীরা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা শিবপুর সহ বিভিন্ন গ্রাম থেকে আমরা সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতা আগামী দিনে পাবো এই আশা রাখি। আমরা এখন হাজির হয়েছি মায়ের মন্দির প্রাঙ্গণে, মায়ের মন্দিরে ভালো ঘটনার জন্য প্রতিষ্ঠা করেছেন এবং দেখছেন
মাননীয় সভাপতি, এখন আমরা সেই মহৎ অনুষ্ঠানে হাজির হয়েছি। এই ভারত ভ্রমণে অংশগ্রহণ করছে মাননীয় স্বামী আমি সকল অনুরোধ করবো আসেন আমাদের কাছে আমাদের অনুরোধ রয়েছে মাতৃদর্শন আলাদা করে কোনো খাবার চাইবেন না। আমরা কোনো সেখান থেকে পার্সেল আমরা দিচ্ছি না, আমরা এখান থেকে কোনো পার্সেল দিচ্ছি না। আমরা বিশেষভাবে নরনারায়ণ সেবা অতিথিবৃন্দকে জানাচ্ছি যে আপনারা খেতে বসে কোনো এক্সট্রা খাবার চাইবেন না এবং আপনারা কোনো পার্সেলের জন্য আমাদের কাছে অনুরোধ করবেন না। আপনাদের আমরা গরিবের অনুরোধ করছি। গুড ইভিনিং। দেখো আমরা উদয়নারায়ণপুর গেছিলাম, উদয়নারায়ণপুর থেকে চলে এসেছি। আর এইখানে দেখো কি হচ্ছে আমাদের। এই যে আসার পর ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। এই যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দেখো, এই যে তেল লঙ্কা দিয়ে মাখা হয়েছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধটা। আর এখানে হচ্ছে ফ্যান ভাত। ঠিক আছে, এই হলো আজকে আমাদের খাবার। রাত্রিবেলায় এসে ফ্রিজের মধ্যে খাবার তরকারি পাতি সব আছে, কিন্তু ভালো লাগছে না রাত্রিবেলায় এসে এই সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতটাই ভালো লাগে খেতে। তা বসানো হয়েছে, তা খাওয়া দাওয়া করে শোয়া হবে, কেননা সারাদিন আজকে একটু রেস্ট পাইনি আমরা। সকালবেলা বেরিয়েছি, আস্তে আস্তে 6টা সময় বাস ধরেছি। উদয়পুর থেকে 6টার সময় বাসটা ধরলাম, হরিপালে এলো। হরিপাল থেকে ট্রেন ধরে আস্তে আস্তে প্রায় 9:30টার সময় বাড়ি ঢুকেছি। 9টা 9:30টায় ঢুকেছি, এসে চান টান করে আবার আসার সময় আবার একটু চা খাইছি। চাটা খেয়ে দোকানে চা খেয়ে এসে এবারে ভাতটা হচ্ছে, আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে। প্রচুর পরিশ্রম হয়েছে। এত 3 ঘন্টা জার্নি করে তো কোথাও যাই না, আর এত জার্নি সহ্য হয় না। আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা হয়, এত বাসে অতক্ষণ ধরে বসে থাকলে খুব কষ্ট হয়।